سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم نهایت قابل احترام جناب صدر محترم उपस्थित बुजुर्गान दीन अल्लाह पाक परवरदिगार आलम रोशन को गणित शुक्र रब्बुल आलमीन ने हमारे एक दिनी महफिलो आसार प्रसार दिनेर कथा शोना तौफीक दान करছেন আলহামদুলিল্লাহ। বৈশাখ মাসের দিন আল্লাহ পাকেতে ওয়াজের সুযোগ দিবেন এখনো মাঠো, এই জন্য আবারও আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই দুস্থ বুজুর্গ, দুনিয়ার মানুষের অবস্থা দেখা যায় এই দুইটা জিনিসের লাগে মানুষ বড় পাগল বড় দেওয়ানা। একটা জিনিসের কিভাবে খালি মাল অর্জন করা যায়, সব মানুষ পাগল, মালের পাগল। মেরমত জমলেগি বাজার মন, সব পাগল, খালি মাল কিভাবে অর্জন করা যায়, কিভাবে নিজের ছেলেরে লন্ডন পাঠাই যায়, আমেরিকা পাঠাই যায়, বিদেশ পাঠাই যায়, বা দেশেও ব্যবসা বাণিজ্য দ্বারা কিভাবে খালি টাকা আর মাল জমা করা যায়। এক পৃথিবীর প্রত্যেক মানুষের আলিমরও বিক্রির, আলিমরও বিক্রির, পীরেরও বিক্রির, ফকিরেরও বিক্রির, ধনীরও বিক্রির, খালি মাল আরো মাল হয়। আর দুই নম্বর হইল প্রত্যেক মানুষের আর একটা চাহিদা, বিয়া শাদী করার পর থেকে একটা চাহিদা মানুষের জন্মে আওলাদ, বিয়া করলেও চাহিদা কত জলদি পাবন, বেটিরও আম্মা কত জলদি মা বোন, দাদারও কত আম্মা হুয়া বিয়া দিছে কত জলদি হুয়ার করো নাতি আমারে দাদা রাখতো, দাদিরও আম্মা কত জলদি হুয়ার করো নাতি ভাইয়া আমারে দাদি রাখতো। যে বেটায়া যে বেটি বুড়ি বিয়া দিছে আও বেটারও বেটিরও কত আম্মা কত জলদি বুড়ি করো নাতি হইয়া আমি নানা হইতাম নানি হইতাম। কি একটা আম্মা, এটা আল্লাহর পক্ষ থেকে মানুষের অন্তর এই এক প্রেরণা জাগাইয়া দিবেন আল্লাহ। এটা না থাকলে আবার দুনিয়ার থেকে মানুষের নকল উঠে গেল, মানুষ জন্ম বন্ধ হয়ে গেল। এটা খোদাদার একটা জিনিস, এক প্রেরণা মানুষের ভিতরে আল্লাহ উঠে গেছে। তো মালর পাগল মানুষ আর আওলাদের পাগল,
এই আওলাদের পিছনে জিন্দগি বেফরের মানুষের যে আওলাদরে কিভাবে শিক্ষা দিয়া মানুষ বানাইয়া চাকরি বানাইয়া দেয়া যেতাম পারি, টাকা পয়সার মালিক বানাইয়া ধনী বানাইয়া দেওয়া যেতাম পারি, এই একটা উচিত মানুষ। আমার আলোচনার বিষয় হইল কি, এই যে মালের পিছনে আপনার আমার জিন্দগি বেফরিয়া যে আওলাদের আইল হাসরের ময়দানে এই আওলাদ আর এই মাল দ্বারা আমি কোনো লাভবান হইমু কি না, এটাই আমার কামও লাগবানি না। না দুনিয়া খালি সারা জিন্দগি বে করলাম আর রাতে ঘুমতে পাইল না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে কারীম এই মাল আর আওলাদ সম্পর্কে বিভিন্ন আয়াত ও বিভিন্ন কথা বলেছেন। এক আয়াতে কইছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমার মাল আর তোমার আওলাদ এটা তোমার জন্য লাগি ফিতনা, আজমায়ে শরীফা। তো ইনো দেখা যায় মাল আর আওলাদ যে ফিতনা হইছে নি আরো বিপদ। অন্য আয়াত আল্লাহ আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল আর আওলাদ সন্তানাদি জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগির সৌন্দর্য। মাল কাটে যদি খুব সুন্দর হলে বাড়ি সাজাইব, বিল্ডিং বানাইব, কত নমুনা ডিজাইনে ঘর বানাইব, কত সৌন্দর্যতা, বাগান লাগাইব বাড়ির মধ্যে, কত সৌন্দর্যতা। আওলাদ তখন ঘর ছেলে, হ্যাঁ কত সৌন্দর্য। আওলাদের মাল দেখো যা জিনাতুল হায়াতিদ দুনিয়া। والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا, আর নেক আমল যেগুলা করবা ওগুলা আখিরাতের দুনিয়ার সৌন্দর্যতা মাল আর আমি যে আয়াত তেলাওয়াত করছি এই আয়াতের মধ্যে আবার আল্লাহ মাল ও আওলাদ সম্পর্কে বলরা ইয়াউমা লা ইয়ানফাউ মালুম ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হাশরের ময়দানে মাল এবং সন্তানাদি কোনো কাজে আসবে না, একমাত্র মানুষের ঈমান আর আমলে সালেহ, যারা কলবে সালিম বলো, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। মুফাসসিরিন হযরত আয়াতের দুই ধরনের তাফসীর করতেন। মশহুর তাফসীর যেটা অধিকাংশ মুফাসসিরিন হযরতের তাফসীর এবং সঠিক তাফসীর এটাই আমি আপনাদের সামনে পেশ করছি। মানুষের মাল আর আওলাদ এইগুলা মানুষের মাল আর আওলাদ এইগুলা কারোর জন্য কাজে আসবে আর কারোর লাগে কাজে আসবে। একটা শর্ত আছে কাজে আসতে হইলে, এই শর্ত হইল ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাকে ফরমায়া মাল এবং আওলাদ কাজে আসবে না, হ্যাঁ ওই ব্যক্তির মাল এবং আওলাদ কাজে আসবে যে নিজে কলবে সালিম নিয়া আল্লাহর দরবারও হাজির হইতে। অর্থাৎ ঈমান আর আমলে সালেহ নিয়া মৃত্যুবরণ করিয়া কাল হাশরের ময়দানে আল্লাহর দরবারও হাজির হইতে পারবো, তার মাল এবং সন্তানাদি কাজে আসবে। আর যে নিজে ঈমান হারা হইয়া মারা যাইব তার মালেও কোনো কাজ দিত না, তার আওলাদেও যত মাল আল্লাহর রাস্তার নাই জনগণের সেবায় খরচ করো, রাস্তাঘাট দেব, ফুল দেব, বাড়ি বাড়ি টিবল দেব, মানুষের ঘরের টিন লাগাইয়া দেব, যত জনসেবা করো, যদি মরার সময় ঈমান নসিব হয় না এগুলা সব বেকার, কোনো আসে। আর যদি মরার সময় ঈমান লইয়া মরতে পারে এই সব আসে। তদ্রুপ সন্তানাদি যদি নিজে ঈমান লইয়া মারা যায়, কোন সুরত ঈমানের গুঞ্জিটা লইয়া মারা যায়, আর আমলর কমের কারণে যদি আটকা পড়ে যায় না জরম হয়, নেকির ভাল্লা তাকে বদির ভাল্লা বাড়িয়ে দিবে, ওনার ভাল্লা ঝুঁকি বেশি, এরকম তো আটকা পড়বা। কিন্তু ঈমানের পুঁজি লইয়া মারা গেছ, তখন দুনিয়ার যে সমস্ত মাল
জনসভায় খরচ করছেন বা আল্লাহ রাস্তা পশ্চিম মদরসা দিচ্ছেন, গরিব মিসকিন হলে দিচ্ছেন, এইগুলার দ্বারা লাভবান। তদ্রুপ সন্তানাদির দ্বারাও লাভবান হইবে। হাদিস শরীফের মধ্যে আছে মানুষ নেকিবতী যখন ওজন হইব আসরটি, নেকির পাল্লা তাকে যদি বদির পাল্লা চুকি যায়, এ তো গুনাহ বেশি হয়ে গেছে, জোহর ভাই তালা হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হইব যখন যাওয়ার লাগে, রায় ঘোষণা হইব, কিন্তু রায়ের সাথে সাথে কার্যকর করা হইব। দুনিয়ার বিচারেরও নিয়ম আছে। হাকিমে কোনো আসামির পক্ষে রায় যে ফাঁসির রায়, সাথে সাথে কার্যকর হয় না, বহুত দিন পরে এটা রায় কার্যকর হয়। একটা রায় ঘোষণা আর একটা কার্যকর। আল্লাহ পাকের পক্ষ থাকিয়া যারা নেকির পাল্লা থাকি বদির পাল্লা ঝুঁকি যাইব, এরা পক্ষে রায় হয়ে যাব দুজনে, সাথে সাথে কার্যকর হইতে না, দুজনে দেওয়া হইছে। আল্লাহ পাকে একটা ব্যবস্থা কায়েম করবা দেখি বন্দারে কোনো সুরতে মাফ করে দেওয়া হয়, কোনো একটা ব্যবস্থা নেই, কোনো বারো যে কোনো সুরত তারে দুজনে না দিয়ে ছাড়ি দেওয়া যায়। বাকি রায়বার ঘর আবিল আছে, আবিল যে কোনো এক সুরত পার করে যায়, তো আবিলকে হালাত হইতে পারে। তো আল্লাহ পাক করবার দিগার আলমে বেহেশতি হলডে লাইন ধরাইয়া খাড়া করবা, ওই দুজকি হলডে লাইন ধরাইয়া খাড়া, লাইন ধরাইয়া খাড়া করবা। দুজকি হলডে বেস্ট যাবার যে রাস্তা, ও রাস্তার মধ্যে খাড়া হবে, সব আসামি হল খাড়া। আর বেহেশতি হলডে অর্ডার দিবা, তুমি যেন ও তাদের সামনে দিয়া ব্যস্ত চলে যাও, ব্যস্তর অর্ডার হয়ে গেছে, ব্যস্ত লাগি। এরা লাইন ধরে উয়ে দিচ্ছে, সব পাপি হল, সব রায় ঘোষণা হয়েছে ব্যস্ত হবে। আর ব্যস্ত রাস্তা ছাড়া হচ্ছে লাইন ধরা যাবে না। আর ব্যস্ত ওটা বুঝুন সামনে দিয়ে যাও, নিজে এটা কি রাস্তার লাইনটা দিয়ে বেড়ায় ব্যস্ত, কিন্তু আমার পরিচিত অমুক জায়গা কি ব্যস্ত গো ভাই, তুমি রে ব্যস্ত যারা এগিয়ে যাবো, আমি আটকে গেছি, আমি জাহান নেমে আসলার লাইন। ও ভাই একদিন তোমারে আমি এক ফুটা উজুর বানিয়ে দিতাম, যা ধরো মানে উজু করাইতাম। হ্যাঁ জানি আমার উজুর বানিয়ে ভাই, ও যে একটু একখান তোমার করতাম, এক কাম করতাম, আমি উজুর বানিয়ে দিতাম। ও এতখান যে আমি তোমার একটা কাম করতাম, এর কারণে যদি তুমি দয়া করে আমার একটু সুপারিশ করো, হয়তো আল্লাহ মানে মাফ করবে। ও আল্লাহর বন্দা ব্যক্তি বলতে আল্লাহ পাকের দরবারে গেল, ভাই আল্লাহ তোমার দুজনকে হলো কাতারও দেখি আর অমুক বন্দা হারা, এই ব্যক্তি তো আমার একদিন উজুর বানিয়ে দিতে, রব্বুল আলামিন আমি চাই আর তোমার বন্দাকে আমার কাছে দাঁড়িয়ে আল্লাহ তোকে দাও হয়ে যাও। তো রায় ঘোষণা হয়েছে আগে দুজনের, কিন্তু কার্যকর হয়েছে না। আল্লাহ ব্যবস্থা দেখি কোনো একজন আলিম উলামারে মায়া করছে না কোনোদিন, কোনো একজন তালবে ইলমে মায়া করছে না কোনোদিন। দেখা যায় তালবে ইলম অকল হাফিজে কোরআন অকল লাইন ব্যস্ত যাই আর দুজকি অকল লাইনে রাস্তা দিকে হাফিজ সাহেব, ও হাফিজ সাহেব রে আমি তোমার রে আমার বাড়ির জাগির খাবার ইসলাম রে ভাই কেন ইয়াদ নেই, হ্যাঁ দিও তো আপনি কিন্তু আমি আটকে গেছি, দেখা নি আমার লাইন ধরে দুজক তালিম একটু খেয়াল করে আমার দিকে দিয়া হবে। আল্লাহ ও তোমার অমুক বন্দার ভাই আমি জাগির খাই আবিদটা বইছি, আর লাইন দিকে আটকা পড়ে গেছেন গিয়ে দুজকি হলো লাইন, আমি তোমার দরবারে সুপারিশ করি আর তোমার তো বন্দারে আমার খাতিরে মাফ করে দিলাম, আল্লাহ কয়ে যাও তার এইভাবে তো যদিও কাতার থাকি ব্যস্ত দেওয়ার ব্যবস্থা আল্লাহ পাকে করবা গিয়া বিভিন্ন ধরনের সুপারিশ সকলের বাচ্চা আলিম হলটা দিবা, আল্লাহ পাকে হাফিজ হলটা দিবা, শহীদ হলটা দিবা, বিভিন্ন ধরনের সুপারিশের মাধ্যমে আল্লাহ পাকে মাফ করে দেওয়া আরম্ভ। একজন হাফিজে কোরআন সম্পর্কে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল কোরআন ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি কোরআনে কারীমে পড়লো এবং মুখস্থ হাদিসটা পড়লো আর কোরআনে কারীমের আদেশ নিষেধে মানিয়া চললো, আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনে কারীমে যত বস্তুরে হালাল ঘোষণা দিতে এগুলারে সে হালাল মানিয়া বিনা বিশ্বাস রাখে হালাল মানিয়া চলছে, আর যেগুলারে কোরআনে হারাম জানাইছে এগুলারে হারাম আকীদা বিশ্বাস রাখিয়া ইসলামিয়া ভাবতে চলছে, আদখালাহুল্লাহুল জান্নাহ। প্রথমে আল্লাহ পাকে তারে বেহেশতের ঘোষণা দিবা হইবা, যাও তুমি। আর দুই নম্বরে হইবা
তোমারে তো ব্যস্ত দিলাম, আর একটা তোমারে আমি ক্ষমতা দিলাম, তোমার আত্মীয় স্বজন দূরবস্তির থেকে সমাজ কম 10 জন মানুষকে তুমি আমার দরবার থেকে সুপারিশ করিয়া ব্যস্ত নেওয়ার ক্ষমতা তোমার। আহলে বাইত নিজের পরিবারের অন্তত 10 জন, নিম্নে 10 জন, আর ঊর্ধ্বে হইলে হাদিস খবর আমল যত বেশি হইব তত বেশি মানুষের ব্যস্ত নিবার অনুমতি হয় না। কোন ধরনের মানুষ ওয়াজাবাত লাহুন না, যাদের উপরে ওয়াজিব হয়ে গেছে জাহান্নাম, অর্থাৎ রায় ঘোষণা হয়ে গেছে যে জাহান্নামে যাওয়া, আল্লাহর পক্ষে রায় হয়ে গেলে তো যাওয়া ওয়াজিব, যাওয়া। আর ওয়াজাবাত লাহুন না, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে গিয়া, এইরকম 10 জন মানুষ দিয়ে যাবে, 10 জন দিয়ে যাবে। আর যদি আমল বেশি হয়েছে ছোট ছোট হাজার হাজার। একজন আলিম সম্পর্কে হাদিস হয় যে সমাজ কম আল্লাহ পাকে হয়তো তুমি 40 জন হয়ে যাও। সুবহানাল্লাহ। কাতার থেকে সমাজ কম আলিম পাবে 40 জন হয়ে যায়, এভাবে 40 জন তার মা নিবা, বাবা নিবা, দাদা নিবা, দাদা নিবা, কুটুম গাছ নিবা, নিবা, লাগে বাড়ি, বেটা বেটি, হাতির মানুষ সমাজ কম 40 জন। উর্দে যত বেশি বাল্লা আমল হইব তত হাজার হাজার। আল্লাহ রাসূল ফরমান আমার উম্মতের কোনো একজন পুরা তার পুরো গোষ্ঠীর সারা লেগে যাবে। আবার রাসূল ফরমায় আমার উম্মতের কোনো এক ব্যক্তি আছে যে সে এক বড় দলকে লেগে যাবে। আরে হাদিসে আল্লাহ রাসূল আমার উম্মতের কোনো এক ব্যক্তি এক উসবা মানুষ ব্যস্ত নেই। উসবা এক উসবা, উসবা বলা হয় আরবিতে 10 হইতে 40 পর্যন্ত সংখ্যা নেই। 10টাকে নিয়ে 40, এই সমস্ত সংখ্যাগুলো আর উসবা বলা। সমাজ কম 10 হইতে 40 জন একজনে হয়ে যেতে। একজন মুজাহিদ শহীদ যারা আল্লাহ রাসূল শাহাদাত বরণ করছে, এই শহীদের অনুমোদন দিবে আল্লাহ পাকে 70 জন হয়ে যাবে। এইভাবে বিভিন্ন লাইনে আল্লাহ পাকে দুজকীয় ওয়ার্ল্ডে মাফ করে দেওয়ার ব্যবস্থা হবে। এরা যখন অর্ডার হয়েছে যখন দেওয়া হয়েছে না, ও যখন দিবার আগেও সুপারিশের মাধ্যমে না যাক ভাইয়া 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 ব্যস্ত, আর দুজক যাওয়ার পরেও সুপারিশের দরজা খোলা আছে দিয়া সুপারিশ করিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে মানুষকে ব্যস্ত করিয়া যাইব। তো আওলাদের জরিয়ায় মানুষ হাসরের ময়দানে ওলা বেড়া পারইব কি আওলাদের জরিয়ায় শর্ত হইল যে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে ঈমান লইয়া মৃত্যুবরণ করতে পারবা আওলাদের নাম দিব। আওলাদের 3 ধরনের, আওলাদের দ্বারা মানুষ লাভবান হইব 3 লাইন। তো 3 লাইনে মানুষ লাভবান। এক লাইন হইল আওলাদর ইস্তেগফার দ্বারা, আওলাদর ইস্তেগফার দ্বারা আওলাদে মানুষের লাগে মা বাবার লাগে ইস্তেগফার করব, দোয়া চাইব, মাফ চাইব আল্লাহর কাছে, আল্লাহ আমার বাবারে মারে মাফ করো। দোয়া করব রব্বির আনহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই যে ইস্তেগফার করব আর ইসালে সওয়াব করব, কোরআন কারীম তেলাওয়াত করিয়া সওয়াব পাঠাইব মা বাবার কবরের মধ্যে, খতম পুরা করিয়া সওয়াব পাঠাইব মা বাবার কবরের মধ্যে। এই যে সওয়াব পৌঁছাইব কবরে আর মা বাবার জন্য মাফি চাইব, এর দ্বারা আল্লাহ পাকে মা বাপকে মাফ করিয়া দিবা। কবরের মধ্যে আযাব দূর হইব, কবরের আযাব দূর হইব, বেহেশত দরজা বুলন্দ হইব। হাদিসের মধ্যে আইছে আল্লাহ তাআলা হঠাৎ করে কোনো এক বান্দার দরজা বেহেশত বুলন্দ হইব। তো আল্লাহরে কইব আল্লাহ অতদিন পর্যন্ত আসলাম নিম্নমানের, আজকে এত উচ্চ মানের, আমার তো মর্যাদা বুলন্দ হইল কিলা। বলে ওই যে ইসে বাচ্চা আইব মাদ্রাসাত ভর্তি করিয়া চাকরিবাজার মদরকার হিন্দুর জমাত ভর্তি দিয়েছে, ইসুয়া তোমার হাফিজ পুরো হইয়া কোরআনে কারীমের খতম পুরা করিয়া আজ আস্তা এক খতমের সব তোমার দুহ সালে সব বললেইছে, আর কেরদার জরিয়ায় আমি তোমার দরজা গ্রহণ করছি।
হযরত জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই যে হাদিস পড়িলাম আমি 10 ঘন্টা হাফিজে কোরআন এন্টার করি ভাই হাদিস জাকারিয়া সাহেবের লেখার মধ্যে বইটা প্রত্যেক পরিবারও একজন সমাজ হন একজন হাফিজ হওয়া দরকার। যদি আজকে যাই একদিন কেউ হাফিজে কোরআনের জরিয়ায় হয়তো পারই সমাজ হন একজন হাফিজে কোরআন পরিবার হওয়া দরকার। হযরত জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পরিবার সারা তার মাও হাফিজ, তার বাবাও হাফিজ, তার ছেলেও হাফিজ, তার নাতিও হাফিজ, সারা হাফিজ, তার একটাও হাফিজ, তার বউ হাফিজ, সারা পরিবার। গরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন এই হাদিসে দেওয়া যে 10 জন সমাজ কম ব্যস্ত নেবে কোন 10 জন? হাদিসে কোনো নাম আইছে না কোন 10 জন? গরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাই না কইতা যে আমার মতে এই 10 জন সমাজ কম এই 10 জন হই লাগিয়া এরা মা বাবা দুইজন, কারণ এই মা আর বাবা কত আশা করিয়া বাচ্চারে মদরসার দিতেও বলছেন আল্লাহ তোমার নামে বাচ্চাকে দিয়া দেবা হাফিজে কোরআন বানাইও, মরলে বাচ্চাকে আমার জিয়ারত করতো, মরলে রে বা আল্লাহ জনজা করতো ও আশা করে দিয়া আর মরলে আমার আর বাচ্চার জরিয়া আসরের দিন ভালো হইতাম কথা কত দোয়া মা আর বাবা আমার ইয়াদ আছে আমার মার দোয়া আমার লাগিয়ে তাহাজ্জুদ গুজার রাস্তা তাহাজ্জুদ পর্যন্ত কদা হইতো না, তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার মায়ের দোয়া করতাম। আমি আর আমার আরেক ভাই সম্পর্কে দুইজন সম্পর্কে আমার মায়ের দোয়া করতাম, আল্লাহ আমার জাদু হল তোমার রাস্তা দিলেছি, আল্লাহ আল্লাহ তুমিও তারে বড় বড় আলিম বানাইও আর আসরের ওটাই আমরা খামাইতো মলে জনজা করতাম কথা দোয়া আপনার হুলিয়া ঘুমাইয়া দুনিয়ার দোয়া কথা বাবাও তাহাজ্জুদ গুজার মাও তাহাজ্জুদ গুজার রাস্তা আল্লাহ দোয়া করতে গিয়া দোয়া মা বাবার দোয়া আওলাদের কবুল দিবে। মা বাবার যে দোয়া করবা এই দোয়া আওলাদের প্রতি দোয়া করলে কবুল হয়, বদদোয়া দিলেও কবুল। এলাকে কখনো বদদোয়া দিন না জানি আওলাদ যত বাদ হোক যত কাজ মা বাবার বদদোয়া দিবে না। মা বাবা অনেক সময় বদদোয়া দিলেন আঠা বড় মজা বড় হলে রায় ধরে না দিলা রুদায় যন্ত্রণা দিলে ওটা বদদোয়া দিলে খবরদার বদদোয়া দিন না জানি, বিশেষ করে বেডিংকে বদদোয়া দিয়ে মা বইয়ের খবরদার আওলাদের বদদোয়া দিও না। আল্লাহ রাসূলে মেরাজ গিয়া দুজক পরিদর্শন করতে গিয়া দেখলা বেশিরভাগ মহিলা জাতি মেরাজ গিয়া মেরাজ থেকে আসার পরে ঈদের দিন হুজুরের জমানা সাহাবায়ে কেরাম পুরুষ সকলও যাইতা ইকা তার একটা মহিলা মাইক করে জমানাত নাই মুখের ওয়াজ পুরুষ সকলে ওয়াজ করে হুজুর মহিলা হুজুর মজমাত ওয়াজ করে या महिला और डफला या माशरन निसा तसद्दकना फाइन्नी उरीदुकुन्ना करालिन्ना এই মহিলা বল তুমি বেশি বেশি সদকা করো কারণ আমি দুজন করে করতে তোমাদেরকে বেশি কাজ করব দেখি পুরুষ থেকে মহিলা বেশি বেটিতে প্রশ্ন করলা আমরা কিটা দুসুলাম আমরা যা জালায় বেটি না ও বেটি আগেও প্রশ্ন করতো আল্লাহ বিমা ইয়া রাসূলুল্লাহ আমাদের কি অপরাধ ইয়া রাসূলুল্লাহ আমরা বেশিরভাগ জাহান্নামে হুজুরে কইলা দুইটা অপরাধের কারণে তোমরা মহিলা জাতি বেশিরভাগ দুর্ভোগ তুকদিনাল্লাহ না ওয়া তাকুরনাল্লাহ শিরা এই দুইটা দোষ তোমাদের মহিলাদের তুকদিনাল্লাহ না তোমরা লানত দেও অভিশাপ দাও বদদুয়া দিলাও বেশিরভাগ পুরা চিন্তা আবার চিন্তা তুমি যে বললো যে আমারে কথা বলো মুজা বলো তোরে বলে নাই তোরে না এটা বেটিং তোর পাস গাইডে কত তো এটা জায়েজ নয়। আল্লাহ রাসূল কইরা এই রকম অভিশাপ দেওয়ার কারণে তুমি জানি মহিলা জাতি বেশিরভাগ দুর্ভোগ আর এই বদদুয়াটা কবুল হয়ে যায় গিয়া নেক দোয়া করলেও কবুল হয় বদদুয়া দিলেও কবুল হয়। আপনি দিছেন বদদুয়া টাকা বড় আর বৈশাখ মাস গেছে বন্ধু মাছ মারা তুই বৈশাখে ডাক দিছি আর বাস ঘড়ি মরে গেছে তো টাকা বড়ি যেমন রইন্দানি মানুষ আসমান তাই বাস ঘড়ি মরিন্দানি ও মায়ে বদদুয়া দিছিল বউ খুলে দেয় ধরে না নেপতাম কলেরা আইছে মহামারী আইছে প্লেগ দেখা দিতে গিয়া ডায়রিয়া আইছে তখন হান্দিয়া লাভ কিটা তুমি তো দোয়া হতি আল্লাহ কলেরা ধরে না নিতে আল্লাহকে মা বই নকল খবরদার ভাই সেম করে বদদুয়া দিও না নেক দোয়া দিও আমার মা আর বাবা নেক দোয়া আর বদল করতে আল্লাহ দোয়াকে হইতা আমার আব্বাই খবর আমি মরলে আমার জনগণ লাগি আর হাফন দিবার লাগি আর
গোসল করাইবার লাগে বাড়া দিয়ে নেশা মানা লাগতো না জায়গা তো যেটা আনেন পয়সা দিয়া মানুষ আনিয়া গোসল দেবায় পয়সা দিয়ে মানুষ আনিয়া গোসল দেবায় আমার বই আলিম আছেন কি আমার বাড়া দিয়ে নেশা মানা লাগতো না আল্লাহ শুধু আমার হাতে একটু ঝোল দিলাম আমার বাবার আমার হাতে এখনো দিয়ে না খবর বুঝিও অন্য মানুষ লাগছেন তুই আমিও গিয়া লাগিয়া কয়েক দিয়া দেখাইয়া দিয়েছি সুন্নত তরিকায় খবর আর আমরা দেশের খবরটা সুন্নত মোতাবিক হয় না আমরা দেশের খবরটাও সুন্নত মোতাবিক হয় না খবর দুই প্রকার অতীত হয়েছে একটা হইল বগলি খবর একটা সন্দুকি আমরা দেশের খবর বগলিও নাই সন্দুকিও নাই আজকাল উঠা এক গাছ বানাইয়ারও উড়ে করার খবর কারে কয় সন্দুক কারে কয় কথা হাতারে জাগি তুলছেন ওইলেই মাত্র খবর একটা আর সন্দুক আর আড়াই তিন আর যে গভীর আমরা যে গর্ত করি এটার নাম খবর খবরের পরে বগলি বা সন্দুকি বানানো লাগে ও আড়াই তিন হাত গর্ত করার পরে পশ্চিমের সাইডে দিয়ে বগল কাটিয়া উপায় মুর্দারে হোক বা বগলত বেলা এটার যে বগল বানায় এটার নাম বগলি হোক এটার কুদিবার আগ পর্যন্ত যে গর্তর নাম কবর আর গর্তর নিচে গিয়ে যে ফাঁকারে কুদিলা ওখানে নাম বগল ওই লোক বগলালা খবর তারা বগলি খবর আর সন্দুকি খবর হইল ও আড়াই তিন হাত গোবর গর্ত খবর কুদার বাদে নিচে গিয়া আরো এক হাত ছোট করে একটা কুদিটা সন্দুক হৌ নিচে এক মুর্দা থইয়া হৌ নিচর টুকো গাছ মুর্দা থইয়া এক হাত উঠতে ও করার বইয়া সারা মাটি দেওয়া হইল আমরা দেশ হো উপরে করার দিয়া সারাটা খোলা থাকে আর বয়সের মাঝে গাছ হইয়া বলিয়া গাছ হয়ে যাই করার বানকে বলিয়া গাছ হয়ে যাই এটা সুন্নত মোতাবিক খবর হয় না কিন্তু রোয়াজ পড়ে গেছে কি হিন্দু না খবর বলা হয় আর এক করে না বুঝিয়া বেদাতি তাই আরো কোনে দেখো চেক মারি দিলে কিতাব দেখো রে বাবা ভগবান কিতাব দেখো বন্দুক কারে কয় আর বগলি কারে কয় খবর আছে ও তিনটা শব্দ হইল ও গর্তগুর নাম খবর গর্তর নিচে যে এক সন্দুক বানাইবে ছোট হতার নাম ওগু খুদিলে ওইল সন্দুকই খবর সন্দুকওয়ালা খবর আর যদি সন্দুক না দিয়া ফাতারে বগল দেও ও তার নাম হয় বগলওয়ালা খবর বগলি খবর খবর একটা বগল একটা সন্দুক একটা আমরা খবর সন্দুকও নাই বগলও নাই খালি খবর আমরা দেশে যে খবর এটা বগলও নাই সন্দুকও নাই শুধু খবর অথচ খবরের মধ্যে বগল হইতো নাই সন্দুক হইতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার ওই দুই তরিকায় খবর হইতো রসুলের খবর কি সাহাবায়ে কেরামে লোকালকে ইন্তেকাল হুজুর ইন্তেকালের পরামর্শ করেছেন সাহাবায়ে কেরাম হুজুরের খবর কি জানতে হবে বগলিও কি না সন্দুক তো সিদ্ধান্ত এটা হইতে গিয়া যখন আমরা দেশে আছেন একগুলো হল গাঁওতে আছেন একগুলো খবর খুঁজেন তারা দিয়ে দেন বললাম হুজুরের জমানাত একজন আসলা এন বগলি খবর করতি তাহলে একজন আল্লাহ সন্দুকি খবর করি না বাবা গ্রামের মজমা সিদ্ধান্ত হইল হুজুরের খবর খুঁজবার লাগি যেইন আগে আইবা কান্দাত করবো আর একটা লাভ দরকার নাই বগলিওয়ালা আগে আইন যদি খুঁজাতে বগলি খবর সন্দুকি খবর দেন শুধু নেই আগে আইনতে সন্দুকি খবর বাড়াই দেন তখন তো দুজন বুঝে আইগা আল্লাহ যদি আইতেন বগলি খবর দেন খুঁজেন এই না আগে জাদা সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত মতো হুজুরের খবর হইছে তো আমি আপনার আব্বার খবরও বগলি দিবার লাগি সব যারা খুঁজিরা তারা গেছে নিজে গিয়ে বগলকে দেখাইয়া বগলি খবর দেওয়া যায় ওই যে বাবার ইয়াসা আছিল আমার গোয়েন তালিম আছেন গিয়া মা কে রকম লাগছেন আমার সব হইতে দুশো দেওয়াইলাম কাপড়ও দিলাম খবরও গিয়া বগলি দেওয়াইলাম এরপরে জনযজ্ঞ নিজে করলাম মাটিও দিলাম আর জিয়ারত করতেও গিয়া কোনো মেসাম নিয়া খবর জিয়ারত করার দরকার নাই আমার হ্যাঁ হইয়া গেছে আর খতম পড়াইবার লাগবে মেসাব আনার দরকার নাই আমি তো আল্লাহ দিল ডেইলি কিন্তু পাঠাই আসলাম দুধ তো তোমার কম 5-10 বার হ্যাঁ 5-10 বার তো আমার কম মা বাবার লাগি দোয়া করি আর না হইল এই আশাই তো পড়াইয়া দিয়া গেছে আওলাদ যদি আওলাদ বানাইয়া দিয়ে দিতে হরেন কামলা আমি কইলাম 3 লাইনে আওলাদের দ্বারা মানুষ লাভবান হইবে এক লাইনে হইল গিয়ে আওলাদে যদি ইস্তেগফার করে আর তিলাওয়াত করিয়া নেকি দিয়া মা বাপরে সাহায্য করে নেকি দিয়ে সাহায্য কিলা ফরজ নাই দ্বারা হইতো না ফরজ নামাজের নেকি মুর্দারে দেওয়া যায় না ফরজ রোজার সওয়াব মুর্দারে দেওয়া যায় না ঠিক না নিজন প্রয়োজন
ফরজ নামাজ পড়লে যে নেকি পাই না নিজের প্রয়োজন। নকল নামাজ পড়িয়া কইতাই ও আল্লাহ আমার এই নকল নামাজ সব আমার বাবারে হাতে নকল রোজা রেখে কইতাই আল্লাহ সব আমার বাবারে মারে কবর দেয়। ও নকল নাই যায় আপনি সহজই নাই নিজের দরকার এ আওলাদর এবাদতে নেকি জানেন করিয়া কবর ফাড়ায় মা বাবার অনাইতর দ্বারা মা বাপ লাভবান হয় আর কিতার দ্বারা ইস্তেগফারের দ্বারা মা বাবার লাগি মাফি দিয়া দোয়া করা কইল। 2 নম্বর হইল গিয়া যদি আওলাদ রে আমল উঠাইয়া তুইয়া যাইতে পারো নেক আমলের উপরে বাচ্চারে তুইয়া যাইতে পারো এর দ্বারা আপনি কবর গিয়া লাভবান হই। যেমন বাচ্চারে আপনি নমাজি বানাইয়া তুইয়া গেছো নমাজের অভ্যস্ত করিয়া গেছো নমাজের আমলের উপরে উঠাইয়া গেছো এই বাচ্চায় যে আমল করবো এই আমলের সব আমল রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আওলাদর লাগি মা বাবার উপরে দায়িত্ব কত খালি আওলাদ পাইলে হইতো না খালি আওলাদ পাইলে হইতো না আওলাদ একটা বিপদ আর নাই খুব একটা লাভ বললেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা হয়তো ফিতনা না জিনাতুল হায়াতিদ দুনিয়া না আখিরাতুর কিয়া নাজাতুর জরিয়া আওলাদ রে যদি লাইনে ব্যবহার করতে পারেন আর মাল দে লাইনে ব্যবহার করতে পারেন তাহলে সুন্দর আর যদি বেলাইনে মাল খরচ করে লাইন এই মাল দিয়ে যদি সিনেমা হল এখন বানাইয়া দিয়া দিয়া লাইনে খবর যেহেতু আল্লাহ দিলে এই জন্য যত নেগেটিভিটি না দিবা হালে খবর আর আওলাদে গোল বানাতে গোল জোড়া দিয়ে দিতে পারতে যতটা গোল দিব খালি খবরও বলছি আর আওলাদ যে কোরআনে কারীমে তিলাওয়াত শিখে দিতে পারতে যত প্রথম দিব আমাদের খবরও বলছি যে আওলাদ রে যেদিকে ব্যবহার করবে ওনার ভাই ভাই আওলাদ রে যদি আপনি নেক বানাইয়া তুলে দিতে পারেন তাহলে যেমন আপনি একটা হমলা গাছ রইতো হমলা গাছের ফল খাইবা আর যদি বেলাইনে যাইন গিয়া তাহলে গিয়া কিতা ধরবো খাগুয়া যদি খায় না কোনো তার থাকিও খায় না তো আওলাদর জরিয়ায় লাভবান হইবা আওলাদ রে নেক বানাই যাইতে নমাজি বানাই যাইতে আল্লাহ নবী কইতা নমাজ বানাইতে গেলে মা বাবার উপরে দায়িত্ব হইল 7 বছর বয়স থেকে 10 বছর এই 3 বছর বাচ্চাদের নমাজের ট্রেনিং দিতে এটা মা বাবার দায়িত্ব। আমি একটা লেখ দিব যেটা সাহা হচ্ছে না যে সন্তানের প্রতি মাতা পিতার কর্তব্য সন্তানের প্রতি মাতা পিতার কর্তব্য এই ধারাবাহিক বহুটা দায়িত্ব আনছে। এর মধ্যে একটা হইল গিয়া আল্লাহ রাসূল ফরমায়েন যখন বাচ্চার জন্ম হয় মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিয়ুহসিন ইসমাহু ওয়া আদবাহু যখন বাচ্চার জন্ম হয় তোর সুন্দর ইসলামী একটা অর্থবোধক নাম রাখো এটা মা বাবার একটা দায়িত্ব নাম রাখো আর তারে কিতা দিনই শিক্ষা দেয় আদব শিক্ষা দেয় 7 বছর বয়স হয়ে গেলে নমাজের শিক্ষা দাও 7 থেকে 10 3 বছরের নমাজের ট্রেনিং কর এই 3 বছর ট্রেনিং দিয়ে বাচ্চারে মা বাপে নমাজি বানাও এই দায়িত্ব যদি মা আর বাপে আদায় করো না তাহলে কি আসরের ময়দানও আটকা পড়ি খালি আওলাদ কতলু তৈয়া গেলায় ইগুন তোর জরিয়ায় হয় জাহান্নামও যাইবা আর নাই আওলাদের জরিয়ায় ব্যস্ত যাইবা আওলাদের প্রতি দায়িত্ব হইল কি 7 বছর বয়সের আগে তারে তালিম দিয়া নমাজ শিখাইতে নমাজ শিখছে যতটা লাগে দোয়া দুরুদ সূরা কিরাত 7 বছর বয়সের আগে এই সমস্ত শিক্ষা দিলে 6 বছর বয়সও আপনি যদি মক্তব ভর্তি করিলাই মাদ্রাসার মক্তব ভর্তি করুকা না মসজিদ ভর্তি করুকা 1 বছরের ভিতরে সুবহানাকা আত্তাহিয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা বারিকাল্লাহু মিন যালান্তু আল্লাহু মিন আস্তাইনুকা দোয়া দুরুদ যা নমাজ লাগে আলাম তারা পর্যন্ত সূরা এগুলো শিখিলে গো তো 6 থেকে 7 বছর আগে শিখাইলেই তা আর 7 বছর ওই হাল্লেও তারে মুরুসু বিয়ানাকুম বিসসালাতি ইজা বালাগু সাবান যখন 7 বছর বয়স হয়ে যায় তখন আপনি বাচ্চারে নামাজের হুকুম করতা দস্তারে নামাজও করা হচ্ছে এর আগে যদি শিখাই না আর 7 বছর সময় এখন নামাজ পড় তাহলে আপনার হুকুম করাটা আইন না আর হ্যাঁ তারা বলে নামাজ পড় এ সুবহানাকাও জানে না তাইয়িদও জানে না নামাজের নিয়তও জানে না আলাম তারাও জানে না ফাতিহাও জানে না কিতা দিন হবে গতিকে এই হদিসের দ্বারা ইশারাত ইশারাতান বুঝা যায় যে 6 বছর 7 বছর আগে তারা এইগুলা শিখাইলি তা আর 7 বছর সময় হইতা নামাজ খাও এখন হ্যাঁ খাড়া হইয়া নামাজ পড়বো তখন তার সূরা কিরাত জানা হয়ে গেছে কি পড়িব কিন্তু পড়ার মধ্যে অনেক গলতি এইগুলা সংশোধন মা আর বাবাই করতা
3 বছরের ট্রেনিং কোর্স বাচ্চারে নামাজি বানাইবার লাগি। এই সময় যদি আপনি ট্রেনিং দিয়ে তারা নামাজি বানাইলায় আর এরপরে হে বাল্য বইয়া নামাজ পড়ে না, মা বাপ আর দায়ী নাই, তখন হে নিজে গুণাগার। আর যদি আপনি এই বয়সে নামাজি বানাইন না, ট্রেনিং দিন না, বড় হইলে বাচ্চা বেনামাজি হয়, সে তার বেনামাজির কারণে সে একা গুণাগার নাই, সে একানা গুণাগার, এখানে আপনার গুণা, আপনি আসলে ময়দানে আটকাবো। বলা নেকি করে যদি বাচ্চায় সে নেকি এখানা হে ভাইব আর এখানা মা বাপে ভাইব। বাচ্চারে যদি আপনি কি নামাজি বানাইলেন, 3 বছরের কোর্স নামাজি হয়ে যাব, অভ্যাস হয়ে যাব ইনশাল্লাহ। 3 বছরে একজন মানুষের যদি হরুতায় নামাজ পড়েছে তার অভ্যাস। আমার ইয়াদ আছে, আমার বাবা আমার এগুলা ছোটগুলো নিতা আনতায় আরে ওই যে অভ্যাস হয়েছে আজ পর্যন্ত, আর যেমন মসজিদ ছাড়া আনা জমাতে নামাজ পড়তামও পারি না, ওই যে অভ্যাস বনি গেছে। ও ছোটবেলাতে লোকের নিতা আনতাম, যুদ্ধ চলে আগুলি চলে। আমরা বাড়িতে এখানে বর্ডার, আমার বাড়ির উত্তর সীমা পার কিরাত বর্ডার, আমার বাড়ির লাগা উত্তর চৌবিদ্যা গাইতে চৌহদ্দি গাইতে সময় উত্তর ভারত লেখা লাগে আমার। আর যুদ্ধ চলে ও সময় জমাত মিস যায় না, গাঙ্গর ফারো নদীর ফারো, নদী ভারত আর নদীর ফার বাংলাদেশ, হ্যাঁ পাকিস্তান। আর ইজাতর মুক্তির যাবি দুই ট্রেনের মাঝখানো দুই দিকের গুলি আমরা বাড়ির মাথার উপরে দিয়ে যার। আর ও সময় হইলেন যে এক মসজিদের জমাতের যে অভ্যাস হইতেছে এটা থাকতাম পারি না, গোলাগুলির ভিতর দিয়ে মসজিদ যেতাম। একদিন ফজরের নামাজও যাই আর ও সময় বর্তমানের ফুল বাংলা করি মুক্তিবাহিনী ইন্ডিয়াতে হারে যেত, তখন স্বাধীন হয়েছে না, তো যুদ্ধ ছিল ইন্ডিয়া থেকে। এরা কয়েকজন আইসে মুক্তিবাহিনী আইয়া ফুল বাঙ্গিতা করি মোটর গাড়ি আছে আর পাঞ্জাবি ভাড়া দিরা বললো পারছেন না খাবো করতে দেখ করছে। বছরের আদানে গেছি আমি মসজিদে যাতে আস্তা দিয়ে করে গেলে আওয়াজ শুনে যায়, ঠিক আছে অস্ত্র শস্ত্রে সজ্জিত মুক্তিবাহিনী এক পাল। আমি এলা গাছ গাছ আড়ি সাইড দিছি, আর তারা আমার শুনতে মাতাইছে না 5 মিটার আগে কেউ নদী পড়ছে 7-8 দেখি বড়া নদী, আর দেখে তারা সিনেমা নিয়ে যাই রেগে আর কি বুঝতাম বাদে বুঝলাম স্বাধীন হওয়ার পরে দেখলাম তারা নদী যাচ্ছে। এটা যে একটা আছে অর্ডার একটা ড্রেস আছে ব্লাউজের মতো লাগাই দিলে যে ও পানি বা কতক্ষণ বিভাগের ডুবে না, দেখি যাই রাখি সিনেমা নিবে একটা নদী বার হইয়া অস্ত্র এখন মন গোলাপ আর ই যে দোয়া নদী এটা একদম রেডি নিল নেই, ওগুলো লাগাই দিতে আর গেছি আটি ভালো। ও সময় আমার দেখা নেই যে মসজিদ যাওয়ার যে অভ্যাস বাবাই বানাইয়া গেছেন, গুলি চলে হেরে দিও কি মসজিদ বন্ধু পারছি না, ই একটা ঠান হয়েছে অভ্যাস এমন একটা কিছু। আপনার বাচ্চারে নমাজি বানাইতা অভ্যাস বানাইতা 3 বছর কোর্স আল্লাহ উজু করাইতা, আপনি উজু করুকা বাচ্চারে উজু করাকা দেখবা বাচ্চায় গুল করে আজান হয়েছে মসজিদও বাচ্চারে লইয়া গেছেন গিয়া কাটু উজু করলা বাচ্চায় উজু করে খেয়াল রাখতা বাচ্চার 7 বছর 8-9 বছর বাচ্চা দেওয়া কত গুল করে উজু করে মুখ ধরতে এক সাইড খানার গুড়ি গাছ শুকনা রয়ে গেছে, তো তারে আপনি হাতে কলমে গুল সংশোধন করতা। এটা দায়িত্ব আল্লাহ দিয়েছেন মা বাবারে, খালি বাচ্চা জন্মাই দিলে হইছে না, বাচ্চার পিছনে বহু দায়িত্ব মা বাবার। দেখবা ভুল করছে তো তারা আওয়াজ তুমি যেন যে মুখ দইলে হোসাইন হজুর ফরজ ঘটা দেখবা উয়া ধরে হই দিব শক্তি মুখস্থ আছে ভাই, চিন্তা স্মরণ শক্তি খুব বেশি তাদের তাদের ভুল শক্তি কম। এটা যে নুরানি বাড়েন না বিয়াতুল কোরআনের প্রত্যেক যদি সবে ফলাইতে দেখবা উয়া ধরে হই দিবে হজুর ফরজ গায়ত্রী 1 নম্বর মাতা তুলের গোড়া হইতে তুতি নিচ পর্যন্ত কানের লতি তোর কারণ লতি পর্যন্ত সমস্ত মুখ দৌত করা ও তারে আটকাও বলে তোমার নিজে হইলে সাইডর সীমা দেখাই যায় সমস্ত মুখ দুইটা ইন তোমার ও সাইড রয়ে গেছে রে বহুত না হইলে হানল লতি বলতে ইর গালানো রয়ে গেছে ও তার ধরা পড়তে ভুলটা আপনি সংশোধন করে দেখবার হয়ে দেখবার তুমি ও দোকান দিও দেখবা আর ভুল হইতো না, এমন আজকে ধরা পড়তে তার ভুল। 2 নম্বরে উজু করে দইতো হনির পর্যন্ত হনি নিজ পর্যন্ত তো আঠাও বাবা তারে হয় না তুমি 2 নম্বর ব্যবস্থা কি তাকাও তা হইলে 2 হাতের কনু সহ দৌত করা বুঝছে না দিলে তুমি যে কইলে 2 হাতের কনু সহ দৌত করাতে কনু দাঁড়িয়ে দিলে তুমি তোমার কনু সহ হইলে অন্য কত খান দেওয়া লাগবো। ওই যে হাতে কলমে তার ভুল ধরা পড়ছে আজকে সংশোধন হয়েছে আর জীবনে ভুল করতে না দেওয়া এইভাবে উজুর সংশোধন করতাম। মার বাবায় ছেলেরে মসজিদ আমি উজু করাইবা তখন খেয়াল রাখবা মায় আদানোর লগে লগে আপনার ই বয়সের বাচ্চিরে ও উজুর নিতা লগে
আপনি উজু করবা কাটো আপনার এই 7, 8, 9, 10 বছর বাচ্চারে উজু করাইবা, খেয়াল রাখবা ছেলে যেভাবে ভুল করছে বাবাই সংশোধন করছেন, মেয়ে তদ্রু ভুল করবো মায়ের সংশোধন করবা। এটা নবী দায়িত্ব দিচ্ছেন, খালি আওলাদ জন্মাইলে হইতো না, আওলাদ মানুষ বানাইতে হইব, ইসলামে সাঁচে গড়িয়া তুলতে হইব গিয়া। এরপরে কি নামাজও খাড়া হোক, আপনি খাড়া হোক, সুন্নত বাচ্চারও খাড়া করুক, দেখুক কত ভুল করে, কতটা ভুল করে। জমা তো খাড়া হয়েছেন খরর হাতার হরুত আছে, খিলাখিলি আরম্ভ করছেন, তুম খিলাখিলি লাগাই যাই তারা না হাসিয়া করতে উঠবেন। তো আরেক গুরু আছেন মুরব্বী সালাম ফিরাই আল্লাহ লাগাইবা দাঁড়িয়ানি হরুতাই কিন্তু পিতা হরণ না জানি ইতার নাম বেটাগিরি না, ইতার নাম বেটাগিরি না, ইতার নাম মুরব্বীগিরি নাই যে দাঁড়িয়ার বাচ্চা মুরব্বীগিরি দেখাইলে রায় এগুলো দিয়ে খেদাই। আবার আর আমিও না একদিনও কেন্দ্রে মসজিদ ইটা যদি মসজিদ আইন না থাকে ইটা উৎপাদ হইব না, ইটা নমাজ হইব না, কিন্তু মসজিদ আইন না থাকে তোকে এখন হইব ই তো হরুতামে করবো, ইগু মসজিদ আইব কিলাকিলি করবো, মাতামাতি করবো, ইগুরে সংশোধন করার যে পদ্ধতি নবীর পদ্ধতি, সেই পদ্ধতিতে আপনি সংশোধন করার পাই দাড়ি মারলে সংশোধন হইতে পারে। সংশোধন কিলা করতা ইসলামের পদ্ধতি বুঝলেন। আপনার গুয়ায় আর হওয়াই আর জন্য আতিছেন তারা আজকে নমাজে দুইজনে খিলখিল করতো নমাজ, আপনি আপনার বাচ্চারে বুঝাও বাবা হো তাই তুমি মসজিদও পড়িতো নমাজ ফাঁসি দেওয়ার কারণ কয়টা হইতে আর দেখবা 19টা একটানা হয়ে যাইব। নমাজ ফাঁসি দেওয়ার কারণ 19টি। 1 নম্বর নমাজের ভিতরে কথা বলা, 2 নম্বরে নমাজের ভিতরে সালাম দেওয়া, 3 নম্বরে সালামের জবাব দেওয়া, 19টা কামিয়াব হয়ে যাইব। আপনি আটকাইয়া হোক একটা থামো। 1 নম্বরে কইলেন নমাজের ভিতর কথা বলা, নমাজের ভিতর কথা বলা উঠছে নি, কথা বলা মানা মাথামাথি। তুমি আর বাড়ির অমুকে যে নমাজও আসিলাই 2080 কিলকিল করলাই তোমার তো ওই যে নমাজ বাতিল হওয়ার বাতিল হওয়ার কারণ বাতিল হয়ে গেছে, সে তো তোমার তো নমাজ হইছে না, আর থেকে কোনোদিন ছিলাম আসিও না নমাজ হয়। এই পদ্ধতি এটা নবীর পদ্ধতি, ইসলামের পদ্ধতি, এই পদ্ধতিতে আপনার যদি সংশোধন করেন সে বাচ্চা হইব। আর তো বাধ্য নয় আরো তার বয়সী আরো 2 দিন আসতে বলে বলে হেও বুঝাইবো বাদে দেখবা নমাজ হেও এখন ওয়াজ লিখেছে আর তার বয়সী হেও বুঝা ওভাবে ইসলাম সংশোধন করতে হবে। আমি দাঁড়িয়ে পারি আমি মসজিদে দেখা যেত হ্যাঁ কার আমিও না দিনবার মসজিদ হইতে দেখি না ইচ্ছা করতো না। ইচ্ছা করলেন আপনারা খবর দিয়ে আসলে মসজিদ খালি নমাজই হইতে না, আপনারা খবর লাইবার আগে আরো একদিন খবর লাইবার মিটিং তৈরি করে দিয়ে যাইতেন আমারই। এই লগিয়া নবীর পদ্ধতিতে ইসলাম করা তো বাচ্চার সংশোধন করতে হবে। দেখো কিবলা মুখা চিনা রাস্তা খরচ হ্যাঁ উত্তর মুখা দক্ষিণ মুখে হয়ে গেছে গিয়েছে তারা বুঝতে পারবা তুমি এদিকে না হয় নামাজ ঘরের বাড়ার মধ্যে কিবলা মুখা চিনা রাখা, তুমি তো এদিকে যেতে তো নামাজ হইছে না কি তার কোনোদিন কবি না দেখবা আর এটা এইভাবে ট্রেনিং কোর্স আল্লাহ নজরে দিচ্ছেন 3 বছর। মার বাবায় আপনার বাচ্চা বাচ্চির পিছনে মেহনত করো, বাবায় মসজিদ ও বাচ্চার দিকে খেয়াল রাখো, মায় আপনি নমাজও খাড়া হইতো আপনার 7, 8, 9, 10 বছর ঘুরিবে, আপনি বাড়ির নমাজও খাড়া করো আর খেয়াল রাখো দেখবা গুয়ায় যে লাভ ভুল করছে বাপে সংশোধন করছেন, কুড়িও লাভ ভুল করবো মায়ে সংশোধন করো, তার উপরে দায়িত্ব। এই দায়িত্ব যদি আপনি আদায় করেন আর এরপরে বালি বইয়া নমাজ পড়ে না যে নামাজি হয়ে যায়, আপনি মা বাপ আর ঠিকতে না আটকি দেয় না, আল্লাহ কাছে জবাব দিলে যায় আল্লাহ আমি তো চেষ্টা করবো। আর মার বাবার খালি নাই আর বাচ্চা বেনামাজ হয়েছে আসর দিন উড়া খাইবা ওলাতে উড়িব ওই রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তা'তা কাদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ছেলে মেয়ে বেনামাজি হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে দিতে দিবে যাও আল্লাহ আমার আমি একদিন অবশ্যই ছিলাম নমাজ পড়লে বা কি লাভ হয় জানতাম না, নমাজ পড়লে বা কি ক্ষতি হয় তাও জানতাম না। আমার মা বাবা আমার গার্জিয়ান ছিলাম, আমি যে নমাজ ছাড়িয়া খেলাত গেলাম, আমার মা বাবা তো একটা দিন আমারে মারিয়া ধরিয়া নমাজ পড়াইলা না, কোনো কমতি করলা না। যদি সেদিন মা বাবা আমারে নামাজি বানাইতা তাহলে তো আজকে আমার জাহান্নামে যাওয়া পড়লো না। অনেক রব্বুল আলামিন এই মার বাবারে আমার পায়ে নিতে আনো, আমি কয়েকটা লাঠি দিয়া আমার গুল করিয়া যায়। ইন্না তাইজা রব্বানা আতিম যায়ফাইনি মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা।
রব্বুল আলামিন আমারে যতটুকু শাস্তি জাহান্নামে দিবাই, আমার মা বাপরে ডবল শাস্তি দেও। কেন আমার মা বাবা আমারে নামাজি বানাইলো না? আমি যখন আপনারা লাগলে ওদের শিক্ষকতা করতাম তখন নাই মারা গেছে। তাই মই শুনে যাবর নদী তো বছরের সময় নমাজের কথা কুয়ারে ডাকিতা একদম তো উঠতো না, তার ঘুমো যে দিচ্ছা যে দিয়ে দাঁড়িয়ে মারতাম তুমি তোমার নমাজ আমার ঘুম নমাজ আনতে পারতাম আমারে বলে আল্লাহ বছরের সময় ডাকি নমাজে আইতো না আমারে ওলা দাড়ি মারে উঠতাম তার ঘুমো দিতাম। আমি কিতা করতাম কি গুয়ার দ্বারা তো আমি আসলে একদিন জগিরে পুত্র করি পুত্র করি লিখতাম নি। আমি কইলাম পুত্র কর্তায় কি না কি মস্তার জবাব আমি দিতাম না। আপনি মৈশুরি যাবর নদী মৈশুরি যাবরে জিজ্ঞাই ভাই আমি বলবো পুত্র কর্তায় কি না। আমার একটা প্রশ্নের উত্তর আপনি আপনার আমার নবীতে কইতা 7 বছর থেকে 10 বছরের বয়স বাচ্চারে নামাজি বানাইতা নামাজের ট্রেনিং দিতা বহুত আপনি কত দেখতে রাখলেন সেদিন নামাজি বানাইছেন জি না তো খেয়াল রাখুন। এখন বড় হইয়া তো আঙ্গুল দেখাইব কচি বাচ্চারে যদি আপনি মারতাওতে বাবারে ফিরাইয়া কিন্তু কইল না মানে ডরাইয়া কিন্তু এখনো বড় জোয়ান হুয়া তুমি দাড়ি মারতায় তোমার ফিরাইব তখন তো ফিরাইব কথা যেটা বেটাইতে মাছের ব্যবসায়ী টেঙ্গার বার খান্দু লইয়া দেখুন নিচে বাজার তর্ক করি বেটা কত স্পিডে যায় আজকাল গাড়ি গাড়িতে গাড়ি দিন আগে তো যখন 2 মাইল 3 মাইল পর্যন্ত সেঙ্গার বার লইয়া আসি একদিকে বাজার তর্ক থাকলে বাজার তর্ক গেলা তার পাঙ্গা দেখুন ওলা বাউ গেলা এখানে খালি ওলা স্প্রিং করে এক স্প্রিংয়ের লগে 3 ফেলা যায় কি দৌড়িয়ে তার লগে যাওয়া যায় না দেখুন মাসু বেড়াইন তোর লগে আসিয়ে তো যাওয়া যায়নি এত রুশিয়ে তারা আসতে পারে কারণ তারা ভাঙ্গে নিয়ে গিয়ে স্প্রিং করে একজন দেখা বাং এখান যে বায়ু দেখা করে কোনদিন জানো নি বেটা বাস যখন বাজারও করিল থাকে তখন তারা ওগুরে ওলা টানা দিয়া তালা নরম তো বাস ভাই নিবাই ওলা টানা দি তৈরি রাখবো বাজার ও বেকা হয়ে গেল আর ফাঁকি যাতাই ফাঁকি আনলে তারা হাঁটিয়া মান বানাইব ওই যেন সাঁচো বাগ দিছে সাঁচো বাগ দিছে ফরমাত বাগ দিছে কষি তাকতে বাউগাইছে যে বাং ইকান ফাঁকি আনলে আর আগুন দিয়ে হেঁটেও আছে গাই নিতে আর নাই যে তার কসমা অবস্থায় করিল অবস্থায় যে ভাগ ধরছে ও বাচ্চা আপনার 7 থেকে 10 বছর করিল বাচ্চা যে বাউকে বাউগাই ভাই এই সময় যে শিল্পী বানাই দেয় গায়ক বানাই দেয় খুব গান গাইতে পারে বাচ্চা এই সময় যদি হাফিজে কোরআন বানাই দেয় তা খুব কণ্ঠ দিয়ে কোরআনে করিম তেলাওয়াত করবো গান খুব কণ্ঠ দিয়ে গাইতে পারবো তেলাওয়াত খুব কণ্ঠ দিয়ে কইতে পারবো গিয়া যে বায়ে বাউগুলা গাইবাই ও বায়ে বাউ গাইব ইসলামের বাউকে যদি বাউ গাইতে হয় নমাজি বানাইতে হয় আঙ্গুল দেখাইলেও না লাগি নবী কইছেন ও 7 বছর তাই 10 বছর বয়স তার ইসলামী সাঁচে গড়িয়া তুলো বাউকে বাউ গাও নমাজি বাউ দেও এগুলো নমাজি বানাও রোজাদার বানাও লাভ কিন্তু ওই বহু আমি কইলাম 2 নম্বর লাইন যে 3 লাইনে সন্তানাদের দ্বারা মা বাপ লাভবান হইবা 1 নম্বর কইলাম ইস্তেগফার আই সালে সবর দ্বারা 2 নম্বর সন্তানাদের আমলে ওই যে মেহনত করি আপনি নমাজি বানাইলেই বাস এক লাভ হইল নাবালিক অবস্থায় যত নামাজ পড়বো বাচ্চায় সারা নামাজের সব মার বাবার নাবালিক অবস্থায় বাচ্চাইন তোর যে আমল করে গুনাহ যেটা করে এটাও লেখা হয় না নাবালিক অবস্থায় রুচাই যদি গুনার কাম করে তো এটাও আমল নামাজ লেখা হয় না আর যদি নেকি করে ওটাও লেখা হয় না নেকি এটা কিন্তু অযথা যায় না নেকি লেখা হয় কেন মা বাবার আমল নামা কেন মা বাবা যেন মেহনত করি বাচ্চা করে নামাজি বানাইরা মা বাবা যেন কোরআন শিক্ষা দিরা এর লাগি ই বাচ্চা নাবালিক অবস্থায় যে মসজিদে তিলাওয়াত করে রুতায় পড়ে এই সব ভাইরা মার বাবা এর উস্তাদে ও যে নামাজ পড়ে বাচ্চা এর সব মার বাবা ভাইরা যে মা বাবা মেহনত করে তারে নামাজি বানাই লাগে আর বালিগ হওয়ার পরে সে যে আমল করব তার নাম আমল উঠবো তখন ডবল নেকি আল্লাহ পাকে দেন ডবল নেকি দেন একটা হইল কি বালিগ হওয়ার পরে যে নামাজ পড়বো সে নামাজের এক সব আর আমল নামায় লেখা হইব হে নামাজ পড়ছে তার যতটুকু সব আল্লাহর পক্ষ থেকে দেওয়ার ততটুকু লেখা হইব আর সমপরিমাণ নেকি মা বাবার কবর ওই 2 নম্বর কইছি যে মা বাবা আওলাদ রে নেকি
আমলের উপরে উঠাইয়া যাওয়ার কারণে, আমলের অভ্যস্ত করিয়া যাওয়ার কারণে নমাজি বানাইয়া গেছেন যে এর কারণে গিয়া তাই না কবরও গেছেন গিয়ে, কিন্তু বাচ্চাই যে নমাজ পড়ে হে এক সব পাহাড় আর সমপরিমাণ সব মার বাবার কিনা আমল উঠে গেছে। বাচ্চারে রোজাদার বানাইয়া গেছে, এখন ছোটবেলা নাবালিক অবস্থায় বাচ্চায় রোজা রাখছে, বড় অভ্যাস হয়ে গেছে আর রোজা ভাঙে না। এই বাচ্চায় যে রোজা রাখিয়ে যে সব পায়, এক সব তার নামে আমলে উঠে, সম পরিমাণ সব মা বাবার আমল যায়, কবর যায়, কারণ আমলের উপরে উঠাইয়া গেছে। বাচ্চায় যে তেলাওয়াত করে, তেলাওয়াতের এক সব তার নামে আমলে উঠবো, এক সব মা বাবার কবরে যাইব, মা বাবা তারে আমলের উপরে উঠাইয়া গেছেন, তেলাওয়াতের অভ্যস্ত করিয়া গেছেন। এরকম এই হলো 2 নম্বর লাইনে মা বাপ, তোর মা বাপ লাভবান হইবা আওলাদর আমলর দ্বারা তাইনো নাকি ভাইবা। 3 নম্বর হইল সুপারিশ, সুপারিশের দ্বারা মা বাপ লাভবান হইবা। দেখো তো আমি আগে কইছি হাদিসের কোরআনে সমাজ কোন 10 জন, ও কইলাম গর্বি যাও কথা পুরা করছি না, 10 জন গর্বি যাবে ওই চিন্তা হইতা যে 10 জনের মধ্যে হইলা গিয়া পয়লা ও মার বাবা, মা বাবা, এরপরে দাদা দাদি, কারণ বুয়ার বিয়া দেওয়ার বাদেও দাদারও দোয়া, দাদির দোয়া, আল্লাহ জলদি আমার বুয়ার করো নাতি নুসার চোখ দেখাও, দাদা বানাও আমারে, দাদি বানাও আমারে, কত দোয়া নামাজ পড়িয়া দাদায় দোয়া, কতদিনে দাদি আর দাদা বনতা তো বহুত দোয়া দিচ্ছেন, গতিকে তাইতেই নো। এরপরে নানার নানি হইলে বুড়ি বিয়া দেওয়া হয় হরে, বুড়ির মায়ে ভাবে আরম্ভ করছেন দোয়া, আল্লাহ জলদি নানা বানাও, নানি বানাও। ও বাবা, মা বাবা, দাদা দাদি, নানা নানি, ও কজন হইলা 6 জন। এরপরে হইলা শ্বশুর শাশুড়ি, গর্বি যাওয়ার কথা কিছুদিন লোক যাইছে না, গর্বি যাওয়ার শাশুর শাশুড়ি, সেটা লাগি শাশুর শাশুড়ি দেওয়ানি বলে একজন মানুষে তার বুড়ি বিয়া দিলা এক আলিম কামান দেখিয়া, ওই বাবা গরিব বেটা হইলে গেতে হইলে এখন হাবিব চাপ দিলে কাম বুড়ি এখন আলিম, অনেক সময় দেখা যায় হাবিবের কোরআন আর আলিম হলে গনি হলে ঘুরি দিলাই ও আশা রয়েছে। আমি আমার কথা হই আর আমার শ্বশুর শ্বশুরের বিয়াতে হইতাম আলিম বেটার লোকে পুলিশ দিয়া বললে বেটাকে জিয়ারত করবো তো, জনজা করবো তো বেটা, আমার হুজুর গপ করতো, আল্লাহ শুকুর বেটা উবা পুরা করছি, আমি জনজা আমি নিজে করছি, আর গেলে তো জিয়ারত করি। এক আশা রূপে বেটা তার ঘুরি দিলে গিয়া এক হাবিবর লোকে আলিমর লোকে তুলে বা মরলে আমলা করে নাকি জিয়ারত, ওই যে এক আশা রূপে ও গতিকে কইটা গরু যাবে হল ঘড়িয়ে উঠিতা, এই তোমাদের মধ্যে হল ঘড়িও আর 9-10 জাগির বাড়ির বেটার বেটি, আর যাহার বাড়ি খাইয়া আবিটা পঞ্চ, তো জাগির বাড়ির বেটার বেটি কত খাওয়াইছে, বেটার বেটি কত নানা করছে, গতিকে এই 10 জন জাগির বাড়ির বেটা বেটি সহ এটা গর্বির জবর তফসির। সুপারিশের দ্বারা আওলাদের সুপারিশের দ্বারা মা বাপ হাসরের দিন বাঁচি দিবা গিয়া, আটকে গেছে গিয়া মা বাপর তরি আটকে গেছে গিয়া কিনার লাগাই দিব আওলাদ। হাদিস শরীফের মধ্যে আইছে বিশেষ করে নাবালিক আওলাদের দ্বারা মা বাপ লাভ, মা বাপ নাবালিক আওলাদের সুপারিশে নাজাত পাই দিবা। একদিন আল্লাহ রাসূলের বয়ান ফরমাইলা সাহাবায়ে কেরামদের ওয়াজ বলে, ওইলা যে ব্যক্তির 3 জন নাবালিক বাচ্চা মারা যাইব, 3 জন নাবালিক বাচ্চা মারা যাইব কাল হাসরের ময়দানে, এই 3টা নাবালিক বাচ্চা ওই ব্যক্তি আর দুজহর মাঝখানে মজবুত কিলা ছোট্ট দুর্গ প্রতিবন্ধক হইয়া দাঁড়াইব গিয়া জাহান্নামে যাবে। এই 3 বাচ্চায় আল্লাহর দরবারে সুপারিশ করিয়া দুজহ রেখে দিতে নাই। হ্যাঁ, মা বাবা 3 জনের কথা কইয়া হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে আসলাম। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 জনের কথা কইলা, যার 3 জন নাবালিগ বাচ্চা মারা গেছে, ওই 3 জন বাচ্চা তার মা বাপকে সুপারিশ করে ব্যস্ত নিবা। আমার তো 3 জন মারা গেছে না, আমার মাত্র 2 জন, আমার কি হুকুম? রহমতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমানো, আবু যর গিফারি তোমার কি হুকুম? দান 2 জন নাবালিগ বাচ্চা মারা যাইব, 2 বাচ্চা তার মা বাপকে ব্যস্ত লইয়া যাইব গিয়া। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিস ওয়াজলা তাইন দাঁড়ায় কইয়া, ইয়া রাসূলুল্লাহ, 3 জনের অনুমোদন দিলা, 2 জনের অনুমোদন দিলা, আমার তো মাত্র একটা বাচ্চা মারা গেছে, আমার কি অবস্থা?
হুজুরে ফরমান ও বাইনে কাম একই হুকুম তোমারও আজান একটি বাচ্চাও নাবালিগ মারা যাইব গিয়া ওই একটি বাচ্চাও তার মা বাপরে সুপারিশ করিয়া ব্যস্ত লইয়া যাইব গিয়া। এমন কি অন্য হাদিস হইছে 5 দিনের বাচ্চা যে 5 মাস 6 মাস 3 মাসও বাচ্চা নষ্ট হয়ে যায় গিয়া গর্ভ নষ্ট হয়ে যায় ওই 5 দিনের বাচ্চাটাও তার মা বাপরে নারী দিক পেছাইয়া টানি টানি ব্যস্ত হয়ে যায়। औलादर करा सुपारिशर करा हाँ माँ बाप का पैसा नजात पाइছে अल्लाह पाके ऑर्डर दिबा माँ बाप संग लेकिन अल्लाह ताकि कोई अल्लाह दुखे गেছে না গুনাহ বেশি গেছে অর্ডার দিতে হলে যাও ফরিস্তা হলে লিয়া রানা হইবা এনকাপ লাগাইয়া বলি চলে গেল আসে মিনি আল্লাহ লিয়া রানা হইবা তো যখনই দাঁড়িতা রাস্তা না বলে বাইতেন তাহলে কোথায় গিয়ে পড়তে আমরা মা বাপরা লইয়া হই তুমি রানা হইছো বলে তুই যখনই দাঁড়িতো আল্লাহ এই খবরদার নিতে আছে খবরদার আমরা মা বাপরে দিতে টান হলাইব মা বাপরে লইয়া যাইতো কিছু যা কিছু রাস্তা কি আসামে পেলি কই ফরিস্তা আল্লাহ বলে তুমি এইটা করবে আল্লাহ হুকুম দিছো সাইদাম নিয়ে রালে ওইটা কোনটা বুঝে না আমরার মা বাপ আম দুজো গাড়ি দিতে আমরা থাকতে কোন দিতাম না নাম বলেন ও ফরিস্তা বলে ফিরিয়া আল্লাহর দরবারে গিয়া কইবো আল্লাহ আপনি হুকুম দিলা এরারে নিয়ে দুজো গাড়িতাম আর এরার নাবালি বাইতিন যে কত আমরা আখায়া টান বলাইছো যে দিন যান আল্লাহ রাজা হুকুম করে আমাকে আমার কৌটো হইছে না কিন্তু নেওয়াই তারা এখানে তোমরা বলি কথা খাইলো আমি অর্ডার দিলাম দুজো গাড়িটা নিয়ে তোমরা বুঝা খাইলো রেডিও আমরা তাই এখন যাই আল্লাহ আমরা মা বাপরে দুজো দিলে এটা আমরা গেলে বলতাম এলাকে আমরা খাই দিতাম তোমরা তোমরা দেশ দিয়ে যাও তোমরা তো বেগুনা মায় তুমি মিথ্যা মারা গেছো তোমরা গুনা নাই তোমরা দেশ যাও আমার দেশ নির্দেশ পুলিশে লঙ্ঘন করতে গিয়ে আমার আইনে ধরছে গতি অর্ডার দিচ্ছি যার নাম আল্লাহ এটা কিন্তু বুঝি না আল্লাহ কিন্তু হয় আমরার সাথে আমরার মা বাপরা ব্যস্ত দেও নতুবা আমাদের মা বাবার সাথে আমাদেরকে জাহান্নামে দিয়ে দেয় আল্লাহ ওই কিতা হতো তোমরা মাসুম বেগুনা বাচ্চা তোমরা যদি তোমার মা বাবা বলে দুজক দিলাই তাহলে তোমরা বেগুনা বাচ্চা দিলে দুজক দেওয়া পড়বো বেগুনা বাচ্চা আমি দুজক দিলাই তো আমার পক্ষে জুলুম হয়ে যাব তোমরা আমি তো আল্লাহ জালিম নাই আমি তোমরা কেলা জুলুম করবো জাহান্নাম দিব আল্লাহ তুমি জালিম নাই তো রহিম বনি যাও আমরা যদি যখন দেও না মা বাবার লগে আমরা লগে আমরা মা বাপরে ব্যস্ত দিয়ে তুমি রহিম বনি যাও না যুক্তি আর তর্ক আল্লাহর সাথে আরম্ভ করছে তখন আল্লাহ পাক পরবর্তীকার আলমে হাসি দিবার কইবাই হে আল্লাহর সাথে ঝগড়াকারী সন্তানরা আমি আল্লাহর সাথে এমন তর্কযুক্ত তোমার মা বাবা নিতে ব্যস্ত যাও তোমরা আমি অনুমতি দিলাম তোমার মা বাবা লই যাবে সন্তানাদের দ্বারা মা বাবা লাভবান হইব আমরা হরুতান হয়ে গেলে কি নাবালে বাইচান বললে মা বাবা বড় হাত বিশেষ করে বেটিনকে বড় হাত দুধর বাচ্চাকে 6 মাসের বাচ্চাকে মরি গেছে বেটি আনাইতে বাবা আল্লাহ জানি তোমার বিচার দোকান বড় দুধ খাওয়াইতাম পারলাম না বাচ্চাকে আমার দিলো তারে আর যাই দিলে গিয়া জানি তোমার বিচার ওই বেটি আল্লাহ বিচার জানেন না হ্যাঁ 6 মাসের বাচ্চাকে 2 বছর দুধ খাওয়াইতাম পারলাম না বাচ্চাকে তুমি খালিয়া নিলাই কথা নেই তোমার বিচার বেটি তো তাই আকল মতো আল্লাহ আর যে আকল কত বেটি কানতে বেটি বুঝে না আল্লাহ এমন বিচার করছেন এই বেটি হইব গিয়ে এমন হয়তো গুনাহগার হইব কি যার কারণে জরুরি আটকে যাইব গিয়ে বেটি ব্যস্ত হইতে পারতো না বেটির আল্লাহ ব্যস্ত দিতা করি একটা ব্যবস্থা করছো নাকি বাচ্চায় গুনা বালিক মারিয়া স্টক রাখতন জখিরা বানাইব আল্লাহ কি দোয়াও নবে কে আল্লাহ মাজালহু লানা আজরান ওয়া যুখরান আল্লাহ বাচ্চারে আজর আর জখিরা বানাও কাল আসরের ময়দানে আমাদের খামো লাগতো ওগুরে তুমি আজর বানাই আর জখিরা বানাই আর রিজার্ভ রাখো রিজার্ভ তো হাত খামো লাগে গাড়ি এলাই বেটা রেটলে ফুটা রিজার্ভ তো আজটা তুমি কত আজকে তো রিজার্ভ উড়ান দিয়ে চলে গেল গিয়া ও রিজার্ভ তো আল্লাহ পাকে আজর টুকরা বানা আমি বাংলা করব করে রিজার্ভ
আল্লাহুম্মা জাআলহু লানা আজরান ওয়া যুকরান ওয়াজআলহু লানা শাফিআন আচ্ছা ও আল্লাহ বাচ্চা করে আসলে বয়তানো আমার লাগি সুপারিশকারী বানাও শাফা এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণযোগ্য হয় এমন বানা কৌত জনতার দল করি আমরা আল্লাহ এমন বিচার জানান এই মার বা ভাষণের দিন তো যোগ গে লাগিও ও একটা তৈজন যার ও অগুদিয়া সুপারিশ করাইয়া আগের দিন খিজাত বিচার জানেন আল্লাহ বেঁচে আল্লাহ বিচার হলেন না আমার 6 মাসের বাচ্চাকে কুলো থেকে কাড়িয়ে নিলেন আল্লাহর বিচার বুঝা মুশকিল সুবহানাল্লাহ সময় আমার বহুত হয়ে গেছে আমি আর নোয়ারি আর না যাই গিয়ে আবার খালি বাইতাম না আর কোনো বুঝুন কানো আমার কথা তো আওলাদ রে মানুষ বানাইয়া তুই যাক্কা বাচ্চান কিন্তু রে দিন শিখাইয়া তুই যাক্কা দিন যদি শিখাইয়া তুই যাইতে পারেন তাহলে আসরের দিন যদি আপনি আটকে যান ও বাচ্চান তোর জরিয়া আল্লাহ ভগবান হইবা বেড়া পার হয়ে যাইব গিয়া দিন শিক্ষা দেবা যদি দিনই শিক্ষা দিন না নামাজ রোজা শিখাই না আটকে যাইবা গিয়া আল্লাহর দরবারও বাচ্চা এমন এমন আটকাইব আপনারে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার এক কিসা হইছে এক বাবায় তার ছেলের বিরুদ্ধে কেস দিলা উমরই কৌড়ো তো গরম বাবার কৌড়ো দুনিয়ার আজ পর্যন্ত কোনো বেটাই নাই কোনো রাজা বাসা গুজরিন না উমরের মতো শাসক এনে এত গরম কোর্ট বাপের দিলা ফুয়ার বিরুদ্ধে কেসটা কি তাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার বাচ্চারে আমি লালন পালন করলাম পালিলাম আর এখন আমি বুড়ো হয়েছি তা আমার কোনো খেদমত করে না সেবা করে না আমার কোনো হক আদায় করে না চলাইয়া রিক্সা চলাইয়া পালিলাম আর একটু তার বৌলিয়া খাতুর ঘরে আগলা খায় আমরা বুড়া উড়িয়ে দেওয়া চাই না হক আদায় করে না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তান পুলিশ বাহিনী পাঠাইয়া ফের ছেলেরে গ্রেফতার করিয়া কোর্টে হাজির করলাম জিজ্ঞাসাবাদ শুরু হইল গিয়া এ বাবা তোমার বিরুদ্ধে কেস দিয়েছেন তান কোনো হক আদায় করো না তোমার বিষয় কি জানবে বলল আমিরুল মুমিনিন আমার একটা কথা আমার বাবা আমার বিরুদ্ধে কেস দিয়েছেন আমি তার হক আদায় করি না আমার একটা কথা আপনারা জিজ্ঞাসা করতে চাই বাবার হক আছে আমার উপরে বুঝা গেল আদায় করিয়েন না কেস দিয়েছেন আমার কোনো হক আছে নি বাবার উপরে আমার কোনো পক্ষ আছে নি অথচ তোমার রাদিয়াল্লাহু তাআলা ফরমান হ্যাঁ নিশ্চয় তোমারও 3টা হক আছে তোমার বাবার উপর একটা হক হইল গিয়া তোমার জন্মর আগে এই হক তুমি পাইব অর্থাৎ তোমার মারে যখন বিয়া করতা তখন একজন ধার্মিক দিনদার পরেজগার বেটি বিয়া করি আনতা 1 নম্বর হক জমিন বালা হইলে ফসল বালা হইব আসলে ফসল জমিনে ফসল মা যদি তোমার বালা বেটি বিয়া করি আনেন তুমিও সন্তান ভালো হইবা 1 নম্বর হক হইল তোমার 2 নম্বর হক হইল তুমি যেদিন জন্ম নিবা তোমার ইসলামী অর্থবোধক সুন্দর একটা নাম রাখা 3 নম্বর হক হইল তোমার তুমি যখন পুরা বড় হইবা পড়ার শিক্ষা তখন তোমার দিনী শিক্ষায় শিক্ষিত বানানি এই 3টা হক তোমার পাইছে বুয়ায় খাবো হইল আমিরুল মুমিনিন আমার বাবা আমার বিরুদ্ধে কেস দিয়েছে আমি তার কোনো হক আদায় করি না আমার বাবার জিজ্ঞাসা করুক আমি এখন যে জানতে পারলাম আপনার থেকে আমার 3টা হক আমার বাবা আমার হকগুলো আদায় করতেন নি 1 নম্বর হক মারছেন আমার বা এক কান্দি বেটি বিয়া করতো যদি হাফিজা কোরআন একজন হাফিজা বিয়া করতাম মহিলা মাদ্রাসা পড়নেওয়ালা করতাম বেটি বিয়া করতাম আমিও তোলা আমার ঘরওয়ালা বাচ্চা হইলাম মনে এ বান্দি বেটি বিয়া করতেন আমারে মানুষে বান্দির বাচ্চা গাইল দে বান্দির বাচ্চা আপনার করতো আমি বান্দির বাচ্চা 1 নম্বর হক মারছেন এইটা 2 নম্বর হক মারছেন কি আমার একটা নাম রাখুন তো খারাপ নাম আমার নাম রাখুন জুয়েলের অর্থ হইল পায়খানার কিড়া পায়খানার কিড়া একবার ভালো হইবার কিন্তু নাম জেলা রাখছে নামে ভিড়ে ও আমার নাম রাখছেন আমার বাবাই 2 নম্বর হক মারছেন 3 নম্বর হক মারছেন আল্লাহর কসম একটা অক্ষরও আমারে শিক্ষা দিতেন না আমি একটা গন্ডমূর্খ আমারে যদি শিক্ষা দিতা কোরআন হাদিসে শিক্ষা দিতা আমি আল্লাহর হক জানলাম মনে নবীর হক কিতা ছিলাম মনে আমার মার হক কতটুকু জানলাম মনে বাবার হক কতটুকু জানলাম মনে আমি আদায় করলাম মনে আমি তো গন্ডমূর্খ আমি আল্লাহর হক চিনি না নবীর হক চিনি না মার হক চিনি না বাবার হক চিনি আমি কি আদায় করবো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অনেক কোর্টটাকে কেস খারিজ করে দিলা আর বাবারে কইলা আগে তুমি তোমার ছেলের হক আদায় করো গিয়া তারপরে দেখো তোমার হক আদায় করে কিনা তুমি আগে বাচ্চারে ইসলামী শিক্ষায় শিক্ষিত বানাও
তুমি মাদ্রাসার বাচ্চারে ভর্তি করো, ইসলামে শিক্ষা দেও, দেখো বাচ্চাই তোমার হক আদায় করে কিনা। বাচ্চাই যদি এই হাদিস পড়ে মা মিন ওয়ালাদিন বাদিন ইয়ানজুরু ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা। আল্লাহ নবী ফরমান কোন এক সন্তানে যদি তার মা বাবার চেহারার দিকে একবার মায়ার দৃষ্টিতে চায়, সুদৃষ্টিতে তাকায়, ওটা হাত তাকে আইসে বাড়ি দাইয়া আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন, আসসালামু আলাইকুম আইগো ভালো আছেন রে বাবা, আপনি কোন ভালো আছেন কি লাগি না করতে রে বাবা, কতদিন থেকে বলবো বলতাম পারি না কি মায়া করি মারে আর বাবারে যে মা তার। আল্লাহ নবী ফরমান এইভাবে মায়ার রহমতের নজরে মা বাবার চেহারার দিকে একবার চাইলে একটা মকবুল হজের সব আল্লাহ পাকে তারে দান করবা। সাহাবায়ে কেরাম এই খবর শুনিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, দৈনিক যদি কোনো এক সন্তানে তার মা বাবার চেহারার দিকে 100 বার তাকায়, তাহলে আল্লাহ কি তার 100 মকবুল হজের সব দিলেই বানি? হুজুরে ফরমান নিশ্চয় আল্লাহ পাকে 100 মকবুল হজের সব দিবা। এই হাদিস যদি আপনার বাচ্চারে আপনি শিক্ষা দিতাই, আপনার বাচ্চা খালি হজ কামাইলো না, আপনার বাচ্চার দিকে সাইয়ার মায়ের নজরে মাতাইয়া আপনার হক তো আদায় করলো নে কত নেকি কামাইলো নে, খালি আপনার খেদমত করিয়া আপনি তো শিক্ষা দিচ্ছেন না, যার কারণে খাইতে কমলা গাছ লাগাইলে কমলা খাইতা, আমলা গাছ লাগাইছো আর কমলা খাইবে রাখা বলে। তো ভাই দোস্ত বুজুর্গ আমার কলা বাচ্চাইন তুলে আপনারা দিন শিক্ষা কোয়া, দিনই শিক্ষা শিক্ষিত করো কোয়া। মুদরসার বক্তব্য পড়ানি করে যদি আপনার খেয়াল হয় ইংরেজি পড়াইয়া বা চাকরি নকরি করাইতা, আপত্তি নাই দিও, কিন্তু প্রাথমিক শিক্ষাটা এই যে প্রাইমারি শিক্ষাটা আপনি মদরসায় পড়াইয়া দিন শিখাইয়া এরপরে হাই স্কুল আপনি নিয়ে দেখবা এই বাচ্চা নামাজ দিইতো না, এই বাচ্চা তিলাওয়াত শিখে লইছে, ইকে দেখবা তিলাওয়াত করবো গিয়া, ইগু এখান যে তাও বড় হইতারও দেখবা তিলাওয়াত করবো, নামাজ পড়বো, ফাউন্ডেশন ঠিক হয়ে গেছে গিয়া, ফাউন্ডেশন ঠিক হয়ে যায় যদি এই বাচ্চা আর বড় হইলে বেদিন হইতো নাই গিয়া। এর কারণে আমরা দেশও আগে এই যে সবাই মক্তব করছে মসজিদে এই হলতা পড়ার কারণে গিয়া বড় বড় ডক্টর হইয়াও দেখা যায় বেটা এগুলো মাঝ পড়ে ঠিক আছে, বলতা ইমান আকিদা ঠিক আছে, এই বেঈমান এগুলো নাসরা বলে চিন্তা করছেন যে মুসলমান এগুলো নাস্তিক বানাইতে গেলে এই প্রাথমিক শিক্ষা যেটা তারা মসজিদও পড়েন, এই টাইমে এটা খেদানের স্কুল যদি বার করে দেওয়া যায় খেদি স্কুল, তাহলে এই টাইমে আর মসজিদে গিয়ে পড়াত না গিয়ে ওবাই আইব আর দিন থেকে মনম হইলে ওকে এইগুলি আমরা জলদি নাস্তিক বানাইতাম পারবো। দেখা যায় বড় বড় শিক্ষিত তারা ওয়ার বাদেও নাস্তিক হয় না, ও ইমানও মজবুত থাকে। ও বর্তমানে তারা চিন্তা করি এই দিনই শিক্ষাটাকে বাচ্চান্তরে মহরুম করিয়া কিভাবে গড়ে গড়ে এখন হোক পার্কর স্কুল কি তার স্কুল কি স্কুল খালি টেকা দেয় বাচ্চা দেয়, যদি আমরা স্কুলও টেকা দিমু পড়ানির খরচ দিমু মা বাপরেও মাসে বেতন দিমু, শেষ করে ঘুরে নিয়ে খ্রিস্টান বানাই। ও দেখো ওগুনকে আজ মাথা নাড়া দিয়া আয় সাহেবাগ দখল করিয়া নাস্তিকর বাচ্চা কিতা খররা বাংলাদেশও এই কিতা এই নাস্তিকুর খররা আসতাম আজ থেকে 10 বড় থাকে 20 বড় থাকে, কিন্তু এখন দেখা যায় বিরাট নাস্তিকর গ্রুপ হয়ে গেছেন গিয়া। ও আপনার আমার ছেলে রে ও তার বেলাইনে পড়াই নিয়া একটু নাম রয়েছে মুসলমান, নাম রয়েছে আবু ইমরান সরকার, এগুলোর নাম তসলিমা, এগুলোর নাম দাউদ হায়দর, সবটি মুসলমানের নাম, কিন্তু কাম করে সারা বেঈমান কাফির হল গিয়া। এরারে ইসলামী শিক্ষা না দিয়া বেলাইনে মা বাবার শিক্ষা দেওয়ার কারণে মা বাবা জাহান্নাম যাইবা আর তারাও তো বেশ নাস্তিক হইছেন গিয়া। আমার অনুরোধ করছেন করে দিনই শিক্ষা দিয়া আপনিও নাজাত হকবা, নাজাত হকবা। নবিয়ে ফরমাইছে কোরআনের রাস্তা বেশ, কোরআনের রাস্তা যদি তুলি দিন বাচ্চেন জি কোরআন শিখবার লাগে হাদিস শিখবার লাগে মাদ্রাসার রাস্তা এটা বেশ সাহাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, এটা বেহেশতের রাস্তা বাচ্চারে তুলি দিছো, বাচ্চারে সিরাত কোরআন শরীফ দিয়া মাদ্রাসা রওনা করছো না, তুমি জান্নাতুল ফেরদাউসের দিকে বাচ্চারে রওনা করছো। আল্লাহ পাকে তৌফিক দাও। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।